করুন। আপনার দ্বিতীয় প্রশ্ন, স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামীকে অবশ্যই জবাবদিহি করতে হবে। হ্যাঁ, স্বামীও যদি নামাজ না পড়ে স্ত্রীরও দায়িত্ব রয়েছে, কারণ আল্লাহ তাআলা বলেছেন স্বামী আর স্ত্রী এক এবং অভিন্ন। দেখা যায় দুই দেহ মূলত এক। আল্লাহ তাআলা বলেছেন একজন আরেকজনের পোশাক। তো ময়লা কাপড় নিয়ে কি রাস্তায় চললে নিজের ইজ্জত বাড়ে না কমে? সুতরাং স্ত্রী নামাজ পড়ে না অথবা স্বামী নামাজ পড়ে না, স্ত্রী হিসাবে আমি খুব নামাজি, এটা তো নিজের ইজ্জত বাড়ার কথা না। যেমন যেমন আসিয়া আলাইহাস সালাম, তার স্বামী ছিল ফেরাউন, তিনি প্রচন্ড মর্মযাতনায় ছিলেন, যে তারপর দোয়া করেছিলেন আল্লাহ তাআলা তোমার পাশে জান্নাতে আমার জন্য একটি ঘর বানাও। আর চেষ্টা করেছেন ফেরাউনকে হেদায়েতের জন্য, পারেন নাই, মর্মযাতনায় ছিলেন। সুতরাং যে কোনো স্বামী যদি নামাজ না পড়ে, স্ত্রী তার দায়িত্ব। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেছেন স্বামী আর স্ত্রী একজন আরেকজনের উপরে দায়িত্ববান। শুধু তাই না, মুমিন পুরুষ মুমিন নারী আউলিয়া ও বা'দুহুম বা'দা, একজন আরেকজনের অভিভাবক। ইয়ামুরু বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, পরস্পরকে ভালো কাজে আদেশ করতে হবে, মন্দ থেকে নিষেধ করতে হবে। সুতরাং যে স্ত্রী নামাজি তার স্বামীটা নামাজ পড়ে না, অবশ্যই বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রজ্ঞা দিয়ে সাইজ করতে হবে। আর এটা প্রমাণিত, নারী পারে না এমন কোনো কাজ নাই। নজরুল এমনি বলিনি, রাজা রাজ্য শাসন করে আর রাজাকে শাসন করে রানী। তো যদি রানী হন তাহলে তো পুরুষ কথায় উঠবে আর বসবে, নামাজ পড়বে না কেন? আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। আর হ্যাঁ, আপনার শ্বশুর অসুস্থ, আমরা দোয়া করি